ফাইন্ড দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের চার্জ যদি জানতে চাই তাহলে আমাদেরকে পোটেন্সিয়াল 10 ওহমের মধ্যে দিয়ে কত পোটেন্সিয়াল ড্রপ হচ্ছে সেটা আমাদেরকে জেনে নিলে তাহলে ম্যাথটা সলভ হয়ে যাবে। চলো যাক, দেখো 2 আর 10-এর মধ্যে কি আছে না সিরিজ আছে, তাহলে 2 আর 10-এর সিরিজে থাকলে 12 হবে ইকুইভ্যালেন্ট। আবার 4 আর 12-এর মধ্যে কি আছে না প্যারালাল আছে, তো 4 আর 12 ইকুইভ্যালেন্ট হচ্ছে 3 ওহম। 3 ওহম আর 6 ওহম সিরিজে আছে। এবার আমরা জানি ভি প্রপোর্শনাল টু আর, তাহলে 3 ওহমের মধ্যে দিয়ে পোটেন্সিয়াল V1 ধরলাম, V2 ধরলাম, আর 6 ওহমের মধ্যে দিয়ে পোটেন্সিয়াল ড্রপ হলো V1। এবার V1 সমান লিখতে পারি 2V2, কেন যেহেতু 6 ওহম আছে তাহলে বেশি পোটেন্সিয়াল হবে, আর 3 ওহম আছে তাহলে 3 ওহম 6 ওহমের ডবল, তাহলে V1 ইকুয়াল টু 2V2। এবার V1 প্লাস V2 ইজ ইকুয়াল টু 72, তাহলে 72, তাহলে V1 এর জায়গায় 2V2 লিখে দিলাম প্লাস V2 ইকুয়াল টু 72, তাহলে V1 সমান কত হবে 72/3 ইকুয়াল টু 24 ভোল্ট। এবার 24 ভোল্ট দেখো 3 ওহমের মধ্যে দিয়ে 20 ভোল্ট পোটেন্সিয়াল ড্রপ হচ্ছে। এবার 3 ওহম কী করে এসছে না 12 ওহম আর 4 ওহম প্যারালাল সিরিজে, তাহলে 4 ওহমের মধ্যে পোটেন্সিয়াল ড্রপ হচ্ছে 24 আর 12 ওহমের মধ্যে দিয়ে 24, তাহলে 4 ওহমের মধ্যে দিয়ে পোটেন্সিয়াল 24 আর 12 ওহমের মধ্যে দিয়ে 24, তাহলে আবার 12 কী করে এসছে না 2 আর 10 সিরিজে ছিল, তাহলে 2 এর মধ্যে দিয়ে কত হবে 4 হবে, আর 10-এর মধ্যে দিয়ে হবে 20, তাহলে 10 × 20 ইজ ইকুয়াল টু 200 মাইক্রোফ্যারাডে, 200 মাইক্রোকুলম। অ্যান্সার হবে 200 মাইক্রোফ্যারাড। কত ইজিতে হয়ে গেল।